17 বছর নির্বাসন শেষে দেশে ফেরা তারেক রহমানকে নিয়ে বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে বিশ্বখ্যাত টাইম ম্যাগাজিন। দেশে ফেরার পর এই প্রথম টাইম ম্যাগাজিনে তারেক রহমানের সাক্ষাৎকার নিয়ে বিশেষ প্রতিবেদন করেছে টাইম। বাংলাদেশ প্রডিগাল সান শিরোনামে প্রকাশিত এই এক্সক্লুসিভ প্রতিবেদনে বাংলাদেশের রাজনীতি, নির্বাচন, সংস্কার, অতীত, বিতর্ক এবং ভবিষ্যৎ নেতৃত্ব সবই উঠে এসেছে আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গিতে। একই সাথে এইসব বিষয়ে তারেক রহমানের মন্তব্য প্রকাশিত হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন মাসরুর শাকিল। দেশে ফেরার পর এই প্রথম টাইম ম্যাগাজিনের সাথে সাক্ষাৎকারে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সরকার পরিচালনার দায়িত্ব পেলে তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন তার অঙ্গীকার পূরণে। আমরা যদি ইনশাল্লাহ সামনের দিনেও এক থাকি, তাহলে অবশ্যই আমরা এই বাংলাদেশকে ভবিষ্যতে আমাদের সেই প্রত্যাশিত বাংলাদেশের দিকে নিয়ে যেতে পারবো। 25 ডিসেম্বর দেশে ফেরার মাত্র 5 দিনের মাথায় তার মা বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে হারানোর কথা উল্লেখ করে টাইমকে দেওয়া সাক্ষাৎকারে আবেগঘন কণ্ঠে তারেক রহমান বলেছেন, যথাযথভাবে দায়িত্ব পালনের শিক্ষা তিনি তার মায়ের কাছ থেকে পেয়েছেন। তবে বাংলাদেশের এখন উচ্চ মূল্যস্ফীতি, দুর্বল মুদ্রা, বেকারত্ব আর বৈদেশিক মুদ্রার সংকট, কর্মসংস্থানের মতো বড় চ্যালেঞ্জগুলো নিয়ে প্রশ্ন করা হলে তারেক রহমান তার খাল খনন, বৃক্ষরোপণ, সবুজ নগর, বর্জ্য থেকে বিদ্যুৎ এবং দক্ষতা উন্নয়নের পরিকল্পনার কথা তুলে ধরেন। তারেক রহমান বলেছেন, দায়িত্ব পেলে আইনের শাসন নিশ্চিত করাই তার প্রথম অগ্রাধিকার হবে। দেশের মানুষ পরিবর্তন চেয়েছে। সেই পরিবর্তন, যে পরিবর্তন এই দেশের খেটে খাওয়া মানুষকে নিরাপত্তা দিবে, নিরাপদে ব্যবসা বাণিজ্য, নিরাপদে চাকরি, নিরাপদে রাস্তায় হাঁটার অধিকার দিবে। আজ এই দেশের জনগণ, এই দেশের মানুষ যদি বিএনপির পাশে থাকে, কঠোর হস্তে দেশের আইন শৃঙ্খলাকে নিয়ন্ত্রণ করব। আজকের বাংলাদেশ অতীতের উত্তরাধিকার নয়, চায় কার্যকর নেতৃত্ব, প্রতিষ্ঠান শক্তিশালীকরণ এবং ভবিষ্যতের নিশ্চয়তা। প্রডিগাল সান এই প্রতিবেদনে নির্বাসন শেষে ফেরা তারেক রহমান সেই প্রত্যাশা পূরণ করতে পারবেন কিনা তার উত্তর সময় এবং আগামী নির্বাচন দেবে বলে মন্তব্য করে প্রতিবেদনটি শেষ করেছে। মাসরুর শাকিল, চ্যানেল আই, ঢাকা।